দীর্ঘ একপাক্ষিক শাসন চালানোর পর গণতন্ত্রের প্রতীক থেকে স্বৈরাচারিত ট্যাগ নিয়ে ক্ষমতাচ্যুত হয়ে রীতিমতো চুপিসারে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ পালানোর ঘটনাটি অনেকের মনে প্রশ্ন জাগিয়েছে, শেষ কয়েক ঘন্টায় কী ঘটেছিল। শেখ হাসিনা প্রায় 15 বছর ধরে ক্ষমতায় ছিলেন এবং তাকে আয়রন লেডি বলে বর্ণনা করা হতো। তবে ক্ষমতা ছাড়ার মুহূর্তটি ছিল নাটকীয়। দেশের ইতিহাসে এর আগে কোনো ব্যক্তি এভাবে পালাতে বাধ্য হয়নি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও এ বিষয়ে বেশ আলোচনা হয়েছে। বিবিসির একটি প্রতিবেদন অনুসারে শেষ সময়ে শেখ হাসিনা অতিরিক্ত বল প্রয়োগ এবং রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন। সোমবার সকাল 10:30 থেকে প্রায় 1 ঘন্টা বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পরিবারের সদস্যদের বোঝানোর পর পদত্যাগে রাজি হন তিনি। এরপর দ্রুত পদত্যাগ করে বোন শেখ রেহানাকে নিয়ে সামরিক হেলিকপ্টারে গোপনে দেশ ছাড়েন। 4 আগস্ট সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বিক্ষোভকারীদের সংঘাতে প্রায় 100 জন প্রাণ হারায়, যার মধ্যে কিছু পুলিশ সদস্যও ছিলেন। সেদিন বিকেলে আওয়ামী লীগের সিনিয়র নেতা ও উপদেষ্টারা শেখ হাসিনাকে জানান যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেছে, কিন্তু তিনি পরিস্থিতি মানতে নারাজ ছিলেন এবং শক্তি প্রয়োগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিলেন। তবে নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে জানান এটি আর সম্ভব নয়। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে জানান, রবিবার থেকে তার মা পদত্যাগের কথা চিন্তা করছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তা জানান, শেখ হাসিনা কখন পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন এবং কখন হেলিকপ্টারে উঠেছেন তা কেবলমাত্র কিছু ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা জানতেন। শেখ রেহানাও তাকে পদত্যাগের জন্য বোঝানোর চেষ্টা করেন। এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজেদ জয়ও ফোনে কথা বলে মাকে পদত্যাগে রাজি করান। শেখ হাসিনা তখন জাতির উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু তাকে সময় না দিয়ে 45 মিনিটের মধ্যে বিদায় নেওয়ার ব্যবস্থা করা হয়। ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরের হেলিপ্যাডে এসে কয়েকটি লাগেজ নিয়ে সামরিক হেলিকপ্টারে করে ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা।